আমি রিশা। তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আজও চলে এসেছে আমার ঘুম ভাঙাতে জানালায় আওয়াজ করছে। আজ আর শালিক পাখি আসেনি, এসেছে ঘুঘু পাখি। আমি দেখতে পেয়ে আস্তে করে জানালাটা খুলতেই ও উড়ে পালিয়ে গেল। আর জানো তো, ঘুম ভাঙতেই আমার মনে পড়ল গোলাপটার কথা। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি ছাদে গিয়েছিলাম। এত বড় হয়েছে গোলাপটা আর এত সুন্দর দেখতে, আমি গোলাপটা দেখে পুরো মুগ্ধ। এই বেশ কয়েকদিন হয়েছে সকালে করে একদম ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করছে না। সকালে করে এভরিডে তো ব্রেকফাস্ট স্কিপ করা যায় না। তাই হালকা-ফুলকা কিছু একটা খেয়ে নিই আর দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা বাড়িতেই মাঝে মধ্যে এখন পনির বানিয়ে ফেলি। আর ওটা দিয়েই রান্না হয়, আর বাড়ির পনির হেলদি প্লাস টেস্টিও তো হয়। আর আগে না আমি একদমই টক দই খেতে পছন্দ করতাম না। কিন্তু যখন থেকে বাড়িতে বানাই টক দইটা, আমার খেতে ভালো লাগে। আর গরমকালে তো এভরিডে আমরা বাড়ি পাতা টক দই খাই। টক দই শীতকাল, গরমকাল বলে কিছু হয় না। শীতকালেও খাওয়া যেতে পারে, খাওয়া খুবই ভালো। আমি খাই না কারণ আমার ঠান্ডা লেগে যায়। ওই জন্য। একটু গরমটা পড়লে আমি আবার টক দই খাওয়া শুরু করব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দেখলাম হাতে অনেকটা সময় আছে। তাই ভাবলাম একটু ছাদে যাই, গিয়ে কিছুটা ধনেপাতা তুলে নিই। আমি আজকে দেখো অনেকটাই ধনেপাতা তুলে নিয়েছি। আগে থেকে তুলে পরিষ্কার করে রেখে দিলে রান্নার সময় কোনো অসুবিধা হয় না। না হলে রান্না করতে, করতে ছাদে এসে ধনেপাতা তুলে ফের সেটাকে পরিষ্কার করা অনেক ঝামেলার। তাই দেখো সবগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো। টাটা।